নদী নদী। দেখুন, কাল আমরা অনুরাগকে শিফট করব, তাই কয়েকটা ব্যাপারে আমার মনে হয় আপনাদের সঙ্গে আলোচনার দরকার আছে। প্লিজ বলুন। হ্যাঁ, পেশেন্ট এমনি স্টেবল আছে, কোনো প্রবলেম নেই। আর 2 দিন গেলে আমরা পেশেন্টকে মুভ করাতেও পারবো। তারপর 15টা দিন রেস্ট, ব্যাস। হ্যাঁ, তবে একটা কথা কিন্তু মনে রাখতে হবে যে এই 2 দিনের মধ্যে এমন কোনো ঘটনা না ঘটে যেন ওর মনে বা শরীরে কোনো চাপ পড়ে। আমরা যে সেটা চাইছি না সেটা আপনি বুঝতেই পারছেন। হ্যাঁ, আপনারা চান না, তা সত্ত্বেও কিন্তু এখানে এমন সিচুয়েশন ঘটেছিল। আপনারা তো প্রাথমিক দিকে বলেনও নি যে অনুরাগের স্ত্রী আমাদের প্রফেসর চন্দনবাবুর কন্যা, আর উনি এখানেই থাকেন। আমরা সেটা বলার প্রয়োজন মনে করিনি। কিন্তু স্যার, আমাদের তো প্রয়োজন আছে। আমরা তো আমাদের দিক থেকে কোনো রকম কোনো ত্রুটি রাখবো না। দেখুন, দুর্ঘটনাটা এমন, এর সাথে থানা, পুলিশ সবাই কিন্তু জড়িয়ে আছে, তাই আমাদের দিকটা আমরা স্ট্রং করবো, এটাই তো স্বাভাবিক। আর যেহেতু অনুরাগের সঙ্গে মেঘলার এখনো ডিভোর্স হয়নি, তাই অনুরাগের কেবিনে আমরা মেঘলাকে অ্যালাউ করতে বাধ্য। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, দেখুন, অনুরাগের কেবিনে আপনাদের বাড়ির লোক কেউ থাকুক বা না থাকুক, মেঘলা কিন্তু থাকবেই। না, কিন্তু আপনি কথা বলি স্যার, সরি একটু ইন্টারাপ্ট করছি। একটা কথা বলি, সেটা হচ্ছে যে আসলে কাম্মা তো এখানে কাম্মা মানে পেশেন্টের মা, উনি তো রয়েছেন পেশেন্টের সঙ্গে। মানে এই মুহূর্তে হয়তো নেই, উনি বাড়িতে গেছেন, কিন্তু উনি যদি এসে দেখেন যে মেঘলা রয়েছে অনুরাগের কাছে, তো সেক্ষেত্রে ব্যাপারটা মানে একটু অন্যরকম হবে। মানে বুঝতে পারছেন তো ব্যাপারটা? তো আমার মনে হয় যে যদি কোনোভাবে ব্যাপারটা একটু... এটা আপনি কি করে বলছেন? আমি কোন আইনে একজন স্ত্রী তার স্বামীর কাছে গেলে আমি তাকে বারণ করব? হ্যাঁ, আপনারা বরঞ্চ মায়ের বদলে অন্য কাউকে পাঠান। ঠিক আছে, সেটা আমরা আমাদের মধ্যে ভেবে দেখছি। হ্যাঁ, আর একটা কথা, দেখুন, পেশেন্টের কেবিনে তার স্ত্রী যতবার খুশি যেতে পারে, প্রয়োজন পড়লে রাত্রেও স্টে করতে পারে। থ্যাংক ইউ। এই অসভ্যতাটা করার কোনো দরকার ছিল না কিন্তু মেঘলা। তুমি আর তোমার বাবা ঘোড়া ডিঙিয়ে ঘাস খেলে তো, আমাদের না বলে, কর্তৃপক্ষকে বলে আমাদের টাইট দেওয়ার চেষ্টা করছো। বাবা, এই খবরদার, আমাকে একদম বাবা বলে ডাকবে না। তোমাকে বাবা ছাড়া আর কি বলে ডাকবো? যবে থেকে এ বাড়িতে এসেছি তোমাকে তো বাবা বলেই ডাকছি। আজ তুমি হঠাৎ করে যদি বলো বাবা বলে ডাকবে না, তাহলে সেটা তো আমি বন্ধ করে দিতে পারবো না। বাবা, তুমি আমাকে বলো, আমার কাছে আর কি অন্য কোনো উপায় ছিল?